আজকে হলো আমাদের বাড়ির মেঝে ঢালাই। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে এই ফুল গাছগুলোতে জল দেওয়া। এই ঘাস ফুলের গাছগুলো লাগিয়ে বেশি দিন হয়নি, অল্প দিনেই কত বড় হয়ে গেছে আর কত সুন্দর দেখো বন্ধুরা, সেই লাগছে। আর আমি কিন্তু এই ফুল গাছগুলো বিরিয়ানির কন্টেনারে করে লাগিয়েছিলাম, আমার কাছে টব ছিল না। তো যাই হোক, ঘাস ফুল গাছে জল দিয়ে তারপরে চলে আসলাম এই দোপাটি ফুল গাছগুলোতে জল দিতে। আর এই দোপাটি ফুলের গাছগুলো কিন্তু 6 রকমের ফুল ফুটবে। তো যাই হোক, তারপরে এসেছিলাম ছাদে। আর এই দেখো বন্ধুরা, ফুল গাছগুলোর কি অবস্থা, মাটিগুলো ফেটে গাছগুলোও যেন কেমন মরে মরে গেছে। তো যাই হোক, ফুল গাছগুলোতে আমি দিয়ে দিচ্ছিলাম জল। আর এই ফুল গাছগুলো এবারে কেটেই দিতে হবে, কারণ এই ফুল গাছগুলো ভালো করে না কেটে দিলে আর ভালো ফুলও ধরবে না, আর ভালো সুন্দরও লাগবে না দেখতে। তো যাই হোক, তারপরে ছাদে ফুটেছিল এই 2 রকম ফুল। তারপরে চলে আসলাম নিচে। তারপরে দাদাগুলো চলে এসেছিল কাজে আমাদের বাড়িতে। আজকে তো আমাদের বাড়ি মেঝে ঢালাই হবে, তার জন্যই সকাল সকাল এসেছিল। তো যাই হোক, আর আমি চলে আসলাম আমাদের এই ঘরটাকে ঝাঁটিয়ে নিতে, কারণ আমি এই ঘরটা এখন লাতা দেবো। আজকে তো বৃহস্পতিবার, আর সকাল সকালই লাতা দেবো। বৃহস্পতিবারে একটু সকাল সকাল করে দিতে হয় পুজো। তো যাই হোক, আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নোংরাগুলো এক জায়গায় জড়ো করে হাতে তুলে নিয়ে তারপরে চলে গেলাম বাইরে নোংরাগুলোকে ফেলে দিই। নোংরাগুলো ফেলে দিয়ে বালতিতে জল নিয়ে গোবর মাটি জলেতে গুলে নিয়ে চলে আসলাম ঘরটাকে লাতা দিয়ে নিতে। আর আমাদের এই ঘরটা আমি কিন্তু আগেও বলেছি যে খুব ভিজে, মানে অল্প লাতা গুললে ঘরের চারিদিকটা লাতা দেওয়া হয়ে যায়। বৃষ্টি হোক যাই হোক, আমরা এই ঘরটায় লাতা দিই। ভিজে থাকুক যাই থাকুক, লাতা দিতেই হবে, কারণ বৃহস্পতিবারে লাতা না দিয়ে পুজো দিলে কেমন যেন একটা লাগে। তো যাই হোক, আমি ঘরের চারিদিকটা দিয়ে দিচ্ছিলাম লাতা। আর অল্প লাতা গোলাতে শুকনো শুকনো করে লাতা দেওয়া হয়ে গেছে। আর শুকনো করে লাতা না দিলে আবার তাড়াতাড়ি শুকবে না, আর আমার কিন্তু লাতা দিতে বেশ ভালো লাগে। তো যাই হোক, লাতা দেওয়া হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, শুরু হয়ে গেছে আমাদের বাড়ির কাজ। আর প্রথমে পেতেছিল ত্রিপল, আর এই দাদাটা এখানে সিমেন্ট বালি খোয়াগুলো মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে আসছিল এখানে ঢেলে। আর অনেক আগেই কাজ শুরু হয়েছে, তো আমি কাজবাজ করছিলাম বলে প্রথমে দেখাতে পারিনি। তো যাই হোক, আর এই দেখো বন্ধুরা, চারিদিকটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর মাঝখানটাই শুধু অল্পটুকুই আছে বলতে গেলে। ঘরের ভেতরে মেঝে ঢালাই কিন্তু এখনো আমাদের হয়নি, প্রথমে বারান্দাটাই মেঝে ঢালাই করছে। তো যাই হোক, বারান্দার মেঝে ঢালাই করে নেওয়া হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে।